রাধার ভাব কান্তি বিলাস লয়ে তোমায় রাধা রানী হতে হবে। রাধারানী হতে হবে, রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি বিলাস লয়ে তোমায় রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি বিলাস লয়ে বলি রাধা প্রেম গুরু করি রাধে রাধে ভাব কান্তি বিলাস লয়ে রাধা রানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ কৃষ্ণ মাধুর্যের সম্পূর্ণ আস্বাদন পাবে না। জয়নি তাই বড় সুন্দর কথা। রাধারানী তোমায় রাধা হতে হবে। হতে হবে। আমরাও যদি কৃষ্ণের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আস্বাদন পেতে চাই আমাদেরও রাধা হতে হবে। জয় রাধে। তবে রাধা আমরা কোনোদিনই কেউ হতে পারবো না। এক কৃষ্ণ জগৎপতি, আমরা সবাই প্রকৃতি, আমরা কেউ পুরুষ নই। কেউ যেন ভাবে না আমরা এই জগতে পুরুষ, তাহলে সে মূর্খ, সে অজ্ঞান। একমাত্র কৃষ্ণই পুরুষ, আমরা সবাই প্রকৃতি। তাহলে আমাদের যদি আমরা গোবিন্দকে আস্বাদন করতে চাই, তার সেবা করতে চাই, তাহলে আমাদেরকে রাধা হতে হবে। তবে রাধা আমরা কেউ কোনোদিন হতে পারবো না। তবে আমাদের হতে হবে অনুরাধা। জয়নি তাই। অনুরাধা মানে অনু শব্দের অর্থ ছোট, একেবারে ক্ষুদ্র। জয়নি তাই। আমরা হলাম ছোট ছোট রাধা। ছোট রাধা মানে আমাদের সবাইকে ভাবতে হবে আমরা রাধারানীর চরণের দাসী। জয় রাধে। রাধা দাসী না হতে পারলে ওই পুরুষের মাধুর্য আস্বাদন পাবে না। আর রাধা দাসী হয় বেশি লাভ গো। আপনারা বলতে পারেন এত কিছু বাদ দিয়ে রাধা দাসী হব কেন? রাধা দাসী হয় কত লাভ জানেন? রাধারানীর থেকেও দাসীরা বেশি লাভবান। যদি বলেন কেন? কেন? রাধা তো শুধু কৃষ্ণ রূপ দর্শন করে, রাধা তো কৃষ্ণের সেবা করে। আর যারা দাসী তারা যুগল রূপ দর্শন করে, দর্শন করে, তারা যুগল রূপ দর্শন করে, দর্শন করে, যুগল চরণ সেবা করে, যুগল রূপ দর্শন করে, চরণ সেবা করে, যুগল রূপ দর্শন করে, চরণ সেবা করে, যুগল রূপ দর্শন করে, চরণ সেবা করে, তাই হলো মহাভাগ্যবতী। রাধে রাধে। যুগল চরণ সেবা করে, যুগল রূপ দর্শন করে। তাহলে যারা শুধু কৃষ্ণ প্রেয়সী হতে চায় তারা বোকা। কৃষ্ণ প্রেয়সী হতে হয় লাভ নাই, রাধা দাসী হয় বেশি লাভ। তাই আমাদের গৌরীয় বৈষ্ণবগণ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল দাস রঘুনাথ, নরোত্তম ঠাকুর, এরা সবাই নিজেকে রাধা দাসী অভিমান করেছে। দাসী অভিমান। প্রবোধানন্দ গোস্বামী
যার আগের নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। কাশী 16,000 সন্ন্যাসীর গুরু ছিলেন, নিরাকার ব্রহ্মবাদী প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভুকে যিনি বলেছিলেন, চৈতন্যদেব তুমি সন্ন্যাসী হয়ে ধেই ধেই করে নাচো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি কেমন সন্ন্যাসী গো? সন্ন্যাসী হয়ে ভাবুকের ধর্ম যাজন করো। কিন্তু সেই প্রকাশানন্দ গৌর প্রেমে মাতোয়ারা হয়ে তার চরণে লুটিয়ে পড়লেন, বললেন, গৌর হরি, তোমার যে মত সেই মত সার। মহাপ্রভু তাকে নামকরণ করলেন প্রবোধানন্দ গোস্বামী। তখন সেই প্রবোধানন্দ গোস্বামী তিনি গ্রন্থ রচনা করলেন, চৈতন্য চন্দ্রামৃত রচনা করলেন, রাধা রস সুধানিধি। সেই রাধা রস সুধানিধি গ্রন্থে কেবল রাধারানীর চরণে দাসী অভিমানে প্রার্থনা, তিনি নিজেকে রাধা দাসী অভিমান করে শুধু রাধারানীর চরণে প্রার্থনা করেছেন। এক জায়গায় তিনি বলেছেন, সংস্কৃতে রচনা, বাংলা পয়েরও, বাংলা অনুবাদও আছে। এক জায়গায় তিনি লিখেছেন যে, রাধে তোমার বিরহ জ্বালা আমি সইতে পাচ্ছি না, তোমার অদর্শন আমায় পাগল করে দিচ্ছে। তোমার এই দাসীকে একবার তোমার নিকুঞ্জ মন্দিরে নিয়ে চলো। নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে যে কোনো একটি সেবা কাজে তোমার দাসীকে নিয়োজিত কর, যে কোনো একটি সেবার ভার দাও। ফুল তোলা, মালা গাঁথা, তাম্বল রচনা, কত সেবার কাজ আছে, যে কোনো একটি সেবা কাজ দাও। সে যোগ্যতাও যদি না থাকে তাহলে তোমার চরণে বলি, তোমার নিকুঞ্জ মন্দির মার্জন করতে তো ঝাঁটা লাগে, নিকুঞ্জ মন্দির মার্জন করতে তো নেতা লাগে। আমাকে না হয় একটি ঝাঁটা করে, একটা নেতা করে একটি মার্জনী করে সেবা কুঞ্জে রাখো। একটি মার্জনী করে সেবা কুঞ্জে রাখো। একটি মার্জনী করে সেবা কুঞ্জে রাখো। মার্জনী করে তোমার সেবা কুঞ্জে রাখো। একটি ঝাঁটা কিংবা নেতা করে মার্জনী করে সেবা কুঞ্জে রাখো। একটি ঝাঁটা কিংবা নেতা করে মার্জনী করে সেবা কুঞ্জে রাখো। বলি কিঞ্চিত কিঞ্চিত সেবা, কিঞ্চিত সেবায় অধিকার দিয়ে একটি মার্জনী করে
সেবা কুঞ্জে রাখো। আমায় কিঞ্চিত সেবা সেবারই অধিকার দিয়ে মার্জনী করে ঝাঁটা হতে তোমার চাইছেন, সেবা কুঞ্জে নেতা হতে চাইছেন। রাখো। তাহলে তোমাদের চরণ ধুলি আমি অঙ্গে মাগব। যদি সেবা কুঞ্জের ঝাঁটায় আমি হতে পারি, তোমাদের চরণ ধুলি আমি অঙ্গে মাগব। বলি সেবা কুঞ্জে অধিকার পেয়ে চরণ ধুলি অঙ্গে মাগব। মার্জনী করে সেবা কুঞ্জে রেখো। কিরকম লালসা। তাহলে আমরা কি চাইবো গো? রাধারানীর কাছে কি চাইবো? ধন ঐশ্বর্য, বিষয় বৈভব না, স্বর্গ ও তুচ্ছ জিনিস। কৃষ্ণ ভক্ত স্বর্গকে ঘৃণা করে, মুক্তি, মুক্তিকেও তারা ঘৃণা করে। তারা চায় রাধা মাধবের দাসত্ব, যেন দাসী হয়ে সেবা করতে পারি, যুগল সেবা। রাধে আমি আর কিছু চাই না রাধে, আমি আর কিছুই চাই না রাধে, আর কিছু চাই না রাধে। আমি আর কিছুই চাই না রাধে। বলি যুগল চরণ সেবা বিনি আর কিছু চাই না রাধে। তোমাদের যুগল চরণ সেবা বিনে যেন আশায় বঞ্চিত করো না গো। যুগল চরণ সেবা ও যুগল চরণ সেবা বিনে আমি আর কিছু চাই না রাধে। দেখুন, তাই দাসী হয় বেশি লাভ। হ্যাঁ গো, আমাদের হতে হবে অনুরাধা, মানে ছোট রাধা হতে হবে, অর্থাৎ রাধা দাসী অভিমান করতে হবে। তা গোবিন্দকে বলছেন, বিশাখা, শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষকে আস্বাদন করতে পারবে। তাহলে আমরা কৃষ্ণের দুটি লোভ পেলাম। প্রথম লোভ হলো রাধার প্রেমের মহিমা কেমন আস্বাদন করব। দ্বিতীয় লোভটি হলো আমার নিজের মাধুর্য কেমন নিজেকে নিজে আস্বাদন করব। রূপ মাধুর্য, বংশী মাধুর্য, নামের মাধুর্য, হ্যাঁ, লীলা মাধুর্য। আর তৃতীয় লোভটি কি? তৃতীয় লোভটি হলো রাধারানী আমাকে ভালোবেসে কেমন সুখ পায়, আমাকে সেবা দিয়ে রাধারানীর কেমন সুখ হয়। জয় রাধে। বড় সুন্দর কথা। আমরা তো সবাই গোবিন্দকে ভালোবাসি, এখানে যারা এসেছি সবাই ভালোবাসি, কিন্তু সবার ভালোবাসা কি একরকম? না, কম বেশি আছে ভালোবাসা। আর সবার কৃষ্ণকে ভালোবেসে একরকম সুখ হয় না। যার ভালোবাসা যত পবিত্র, যত নির্মল, তার কৃষ্ণ সেবা দিয়ে তত বেশি আনন্দ। তা গোবিন্দের লোভ জেগেছে, আমি তো রাধারানীর কাছ থেকে সেবা নিয়ে আনন্দ পাই। রাধারানী আমার পদ সেবা করে, হ্যাঁ, সর্বস্ব দিয়ে আমার সেবা করে। রাধারানীর কাছ থেকে সেবা পেয়ে আমি যে সুখ পাই, আমাকে সেবা দিয়ে রাধারানী কোটি গুণ সুখ পায়। জয় রাধে। দেখো, সেবা দিয়ে কোটি গুণ আনন্দ, সেবা নিয়ে এক গুণ আনন্দ। সেবা নিয়ে আনন্দ পায় পুরুষেরা, যারা পুরুষ মানুষ তারা শুধু সেবা নিয়ে আনন্দ পায়, তাই তো? কি গো,
তাই তো? আমার তো তাই। কেউ যদি আমার পাটা টিপে দেয় আমার খুব ভালো লাগে, একটু বাতাস করে ভালো লাগে। আমার স্ত্রী যদি না খেয়ে আমাকে খাওয়ায় আমার খুব ভালো লাগে। আর আমার মায়েদের স্বভাব কি? মায়েদের স্বভাব হলো তারা সেবা দিয়ে আনন্দ পায়। কি গো মায়েরা, তাই তো? নিজে না খেয়ে স্বামীকে খাওয়ায় আনন্দ পায়। আপনারা কখনো চান আপনাদের প্রতি আপনাদের পদসেবা করুক? কখনো চান না। আপনারা চান আমি আমার স্বামীর পদসেবা করব, তাকে বাতাস দেব, রান্না করে খাওয়াবো, তার কাপড় কেচে দেব। সেবা দিয়ে আনন্দ পায় প্রকৃতি, আর পুরুষ সেবা নিয়ে আনন্দ পায়। জয় রাধে। তো গোবিন্দ বলছেন, বিষয়ে জাতীয় সুখ আমার আস্বাদ, আমার আশা আর আমার হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। গুণ আল্লাহ ওই আশ্রয়ে জাতীয় সুখ পাইতে মনোধায়, পাইতে মনোধায় যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। কি করি উপায়। ওই সেবা দিয়ে যে কি আনন্দ, ওই আনন্দ আমি পেতে চাই। জয় নিতাই। সেবা দিয়ে কি আনন্দ, যারা সেবা দেয় তারা জানে। যেমন এই বাড়ির কর্তা আজকে সেবা দিচ্ছে আপনাদের, তাই তো? হরিনামামৃত সেবা, কৃষ্ণ প্রেমানন্দ সেবা, ইহার থেকে বড় সেবা আর নাই। অন্ন সেবার থেকেও, অন্ন সেবার থেকেও বড় সেবা, মিষ্টি সামগ্রী সেবার থেকেও বড় সেবা কৃষ্ণ প্রেম দান। তাই বাড়ির কর্তা টাকা পয়সা খরচ করে কৃষ্ণ প্রেমানন্দ দান করছেন আপনাদের, তিনি মহাভাগ্যবান। তা আপনারা বলতে পারেন, গোবিন্দের লোভ জাগলো কি করে? কোন জিনিসের কিছু আস্বাদন পেলে তবে তো লোভ জাগে। রাধারানীর সেবা দিয়ে যে কি সুখ হয়, সেবার কামনা নাই, সুখের কামনা নাই, তবু সুখ হয়, কোটি গুণ সুখ। তা গোবিন্দের লোভ জাগলো কি করে? সেবা দিয়ে যে কি আনন্দ, সে সুখ তো রাধারানীর ভিতরে। তো গোবিন্দ তার তো অনুভব নাই, সেবা দিয়ে কি আনন্দ, তার লোভটা জাগলো কি করে? কিছুর আস্বাদন পেলে তবে তো লোভ জাগবে, জাগে। যেমন ধরুন, আমি রাজভোগ কোনোদিন খাই নাই, কিন্তু মিষ্টির দোকানে গেছি, আমাকে দেখিয়ে দেখিয়ে একজন রাজভোগ খাচ্ছে আর বলছে, বাহ কি চমৎকার, আরেকটি দিন তো দাদা। দোকানদারকে বলছে, ওটা খেয়ে নিল, বাহ কি অপূর্ব, আরেকটা দিন তো। খুব খাচ্ছে আর বলছে, কি চমৎকার, বাহ। এমন জিনিস কোনোদিন খাইনি। আমি যদিও খাই নাই, যে খাচ্ছে তার ওই খাওয়া দেখে আমার লোভ হলো। ওই যে তার ভিতরে আনন্দ হচ্ছে, সেই আনন্দের উচ্ছ্বাস বাইরে প্রকাশ হচ্ছে মুখে, অঙ্গ প্রত্যঙ্গে। তাই দেখে আমার লোভ হলো। না জানি রাজভোগে কি স্বাদ আছে, কি সাদে যদি একটু পেতাম তাহলে আস্বাদন করে দেখতাম। আস্বাদন করে দে। রাধারানীর গোবিন্দ সেবা দিয়ে যে কি সুখ হয়, কি সুখ হয়, সেবা দিয়ে তার যে কি আনন্দ হয়, সেটা তার অঙ্গে বাইরে প্রকাশ হয়। তাই দেখে গোবিন্দের লোভ হলো যে আমায় সেবা দিয়ে রাধারানীর কত সুখ হয়, লোভ জাগলো। দেখেছি, আশ্রয় জাতীয় সুখ পাইতে মনে ধায়, লোভ জাগলো, কিন্তু যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। নারী কি করি অনেক যত্ন করলো ওই সুখ পাবার জন্য। গোবিন্দ যেমন রাধারানীর সেবা করে, রাধারানীও আবার গোবিন্দের সেবা করে। রাধারানী যেমন গোবিন্দের সেবা করে, গোবিন্দও আবার রাধারানীর সেবা করে। কেন? ওই সুখ পাবার জন্য। যায়নি তাই? এই জগতের পুরুষেরা তো প্রকৃতির সেবা করে না, করে গো? কিন্তু আমার গোবিন্দ এমন রসিকেন্দ্র চূড়ামণি যে রাধারানীর তিনি সেবা করেন। কেমন সেবা করেন? রসদগার পালায় আমরা কীর্তন করে থাকি। হ্যাঁ, রাধারানী বলছেন, সিনানন্দ একটি কথা বলে, বেশি বলা যাবে না।
সিনান দুপুর সময় জানি তপ্ত পথেতে ঢালয়ে পানি। শকিলের কাছে বলছে, জানিস শ্যামলা, বিমলা, আমার বধূ আমায় কত ভালোবাসে। দুপুরবেলা আমার স্নানের সময়, তা দুপুরবেলা সূর্যের তাপে রাস্তা উত্তপ্ত হয়ে গেছে, ওই উত্তপ্ত পথে স্নানে যেতে আমার চরণে তাপ লাগবে ভয়তে, তাপ লাগবে ভয়েতে, তপ্ত পথেতে ঢালয়ে পানি। ঢালায়ে পানি, সেই উত্তপ্ত পথে জল ঢেলে ঠান্ডা করে দেয়। ঠান্ডা করে দেয়। কেন? না আমার কোমল চরণে তাপ লাগবে তাপ ভয়। লাগবে ভয়ে। দেখেছেন প্রীতির কি রীতি, এমন সেবাই জগতে মেলে দৃষ্টান্ত। অনেক চেষ্টা করেছেন গোবিন্দ, কিন্তু চেষ্টা করেও ওই আশ্রয় জাতীয় সুখের আস্বাদন পায়নি। কেন পায় নাই? কেন পাবে কি করে? আপনার স্ত্রী আপনার পদসেবা করে যে সুখ পায়, আপনি যদি মনে করেন আমি আমার স্ত্রীর পদসেবা করে সেই সুখ পাবো, আপনি ব্রতী হলেন পদসেবা করতে, কিন্তু ওই সুখ পাবেন? পাবেন না। কেন? ওই স্বভাবটা তো আপনার নাই। যায়নি তাই? প্রকৃতির যে স্বভাবটা, ওই স্বভাবটা আমার নাই। যদিও চেষ্টা করছি, কিন্তু তার স্বভাবটা আমার ভিতরে নাই, জাগে নাই। তাই ওই সুখের আস্বাদন আমি পাচ্ছি না। তাই গোবিন্দ রাধারানীর সেবা করে ওই সুখ পেতে চায়, কিন্তু অনেক চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করেও পেলাম না। আমি পেলাম, ভাবিয়া দেখিনু কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর, এতিন বঞ্চিত ধন, বঞ্চিত হইল পুরা, কি করিব ভাবি না পাই, ভাবে না পায়। অনেক চেষ্টা করে আস্বাদন পেলাম না, পেলাম না। জানি তাই পেল না। ভিখারি রাজভোগে লোভ জেগেছে। গোবিন্দ হলেন আশ্রয় জাতীয় প্রেমের ভিখারি, লোভ জেগেছে। তা রাজভোগ কি করে খাবে গো? ভিখারির যদি লোভ জাগে রাজভোগে, কি করে খাবে? তা তো পয়সা নাই, না থাকলে কি হবে? ভিখারিও রাজভোগের আস্বাদন পেতে পারে, আস্বাদন পেতে পারে যদি ধনীর দরজায়, ধনীর দরজা, ধনীর চরণে অনুগত হয়। অনুগত হয়। যে ধনী ব্যক্তি রাজভোগ খাচ্ছে, তার চরণে যদি অনুগত হয়ে বলি, বলি দাও দাও একটু প্রসাদ দাও গো, আর দাও দাও একটু আমায় প্রসাদ দাও গো, বলি দাও দাও একটু রাধে আমায় প্রসাদ দাও গো, আর দাও দাও একটু আমায় প্রসাদ দাও গো, তোমার অনুগত দাস আমি, তুমি দাও দাও একটু প্রসাদ দাও গো। তোমারই অনুগত, অনুগত দাস আমি, আমার গোবিন্দ দাও দাও একটু সবচাইতে বড় ধনী হলেন আমার আমায় রাধারানী, প্রসাদ দাও কৃষ্ণ প্রেমের ধনী। গো। সেই ধনীর চরণ অনুগত হয়ে বলছেন, আমায় একটু প্রসাদ দাও। দাস প্রসাদ আমি, শব্দে অর্থ হলো দয়া। প্রসাদ মানে দয়া, প্রসাদ দাও। প্রসাদ মানে করুণা, প্রসাদ মানে অনুগ্রহ, প্রসাদ শব্দে অনুকম্পা, করুণা। আমি যেন তোমার মতো কাঁদিতে পারি, আমি যেন তোমার মতো আমি কাঁদিতে পারি। হা কৃষ্ণ হা, হা কৃষ্ণ বলে আমি যেন তোমার মতো কাঁদিতে পারি। বলি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে আমি যেন তোমার মতো কাঁদিতে পারি। যেন ফুরায় নাই আমার নয়ন বাড়ি, রাধে যেন তোমার মতো আমি কাঁদিতে পারি। আমার ফুরায় না যেন
বাড়ি স্বয়ং গোবিন্দ রাধা চরণে অনুগত হয়ে প্রার্থনা করছেন, কাঁদিতে পারি যে তোমার মতো যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমার আমরা কি চাইবো? নয়নে পারি আমরা রাধারানীর চরণে আমরাও চাইবো, তোমার মতো রাধে তুমি কৃপা করো আমাদের কাঁদিতে পারি যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন ফুরায় নাই আমার নয়ন বাড়ি। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, তুমি এই কৃপা করো মোরে, রাধে রাধে কৃপা করো মোরে কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার নয়ন বাড়ি। নয়ন পারি তাই গোবিন্দ আশ্রয় জাতীয় প্রেমের ভিখারি, কিন্তু ধনির চরণে অনুগত হলেন। যেন ফুরায় না আমার তাই বলছে রাধে, ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে, ভাবিয়া দেখিনু মনে তোমার তোমার স্বরূপ বিনে, এই প্রেমের আস্বাদ কভু নয় নয় গো, প্রেমারে আস্বাদ কবো না। তবে দেখলাম রাধে তোমার স্বরূপ যতক্ষণ আমি প্রাপ্ত না হচ্ছি, অর্থাৎ আমি যতক্ষণ তোমার মতো রাধা না হতে পারছি, ততক্ষণ আমি এই প্রেমের আস্বাদন পাবো না। তাই তুয়া প্রেম গুরু করি, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেমে গুরু করি তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেমে গুরু করি তুয়া ভাব কান্তি ধরি, নবদ্বীপে করব উদয় উদয়, নবদ্বীপে করল উদয় উদয়, আমি গৌরাঙ্গ হব, গৌরাঙ্গ হব, গৌরাঙ্গ হব, আমি গৌরাঙ্গ হব, নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ হব, আরে নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ হব, নদিয়ায় নবদ্বীপে গৌরাঙ্গ হব, নদিয়ায় নবদ্বীপে তোমার ভাবকান্তি বিলাসিনী, নবদ্বীপে ভাবকান্তি বিলাসিনী, নবদ্বীপে কান্তি বিলাস নিয়ে নবদ্বীপে গৌরাঙ্গ হব, তোয়া প্রেম গুরু করি, তোয়া ভাব কান্তি ধরি, তোমার ভাব নেব, তোমার অঙ্গের কান্তি মানে তোমার অঙ্গের বর্ণ নেব, তোমার প্রেমকে গুরু করব, তোয়া ভাব কান্তি ধরি, তোয়া প্রেম গুরু করি, নবদ্বীপে করব নবদ্বীপে করব উদয়, সাধিব মনের সাধা, ঘুচাব মনের বাধা, সাধিব মনের সাধা ঘুচাইব মনের বাধা, সাধিব মনের সাধা, ঘুচাইব মনের বাধা, সাধিব মনের সাধা ঘুচাইব মনের বাধা, জগতে বিলাব প্রেম ধন গো, জগতে বিলাব প্রেম ধান প্রেম ধান, জগতে বিলাব প্রেম। প্রেম ধান, বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময়, বল রাম দাসে কায় প্রভু মোর দয়াময়, বলরাম দাসে কয় প্রভু মোর দয়াময়, রাম দাসে কায় প্রভু মোর দয়াময়, না বুঝি নমুই নরাধম নরাধম, না বুঝিনু না মুই নরাধম নরাধম, হে রাধে না বুঝিনু সাধিব মনের সাধা, ঘুচাবো মনের বাধা, তোমার ভাব কান্তি অঙ্গীকার করি, আমি মনের স্বাদ মিটাবো, আর সাধিব মনের সাধা, ঘুচাইব মনের বাধা, মনের বাধা, জগতে বিলাব প্রেম ধন, প্রেমে ধান, আমি বিলাইয়ে দিব গো, আমি বিলায়ে দিব গো, বিলাইয়ে দিব গো, আমি বিলায়ে দিব গো, তোমার আমার এই প্রেম বিলাইয়ে দিব গো, আয় তোমার আমার ওই প্রেম, বলিয়া চণ্ডালে, আয় তোমার আমার ওই প্রেম, চণ্ডালে, আয় তোমার আমার ওই প্রেম, আচন্দালে তোমার আমার ওই প্রেম বিলায়ে দিব গো,
কাঁদিব আর কাঁদাইব, আমি কাঁদিব আর কাঁদাইব, আমি কাঁদিব আর কাঁদাইব, আমি কাঁদিব আর কাঁদাইব। কেমন করে কাঁদিতে হয়, কাঁদিব আর কাঁদাইব। আর কেমন করে কাঁদিতে হয়, কাঁদব আর কাঁদাইব। নিজে কাঁদবো আর জগতের সবাইকে কাঁদাবো, সবাইকে শিখাবো কেমন করে কাঁদিতে হয়, কাঁদিব আর কাঁদাইব। আর কেমন করে কাঁদিতে আমার হয়, কৃষ্ণ ধন পেতে হলে, আর কেমন করে ধান পেতে হলে কেমন করে কাঁদিতে হয়, কাঁদব আর কাঁদাইব। জয় নিতাই। রাধারানী বলছে, বধূ তুমি আমাকে সঙ্গে নিয়ে যাবে? আমার ভাবকান্তি অঙ্গীকার করে বলছে, হ্যাঁ তুমি আমি এক হয়ে নবদ্বীপে গৌরাঙ্গ হব। তুমি আমি চলে যাব, আর ব্রজবাসীর কি গতি হবে? ধেনুবৎস বৃন্দাবনের গোপ গোপী, এদের দশা কি হবে? এটা যে তোমার বিনে সবাই কাঁদবে। আমার গোবিন্দ বলছেন, কাউকে রেখে যাব না। হ্যাঁ গো, কাউকে রেখে যাব না। গোপ গোপাল সব জন মেলি, আর গোপ গোপাল সব জন মেলি, গোপ গোপাল সব জন মেলি, আর গোপ গোপাল সব জন মেলি। নদিয়া নগর পরি করব কেলি, নদিয়া নগর পরে করব কেলি, নদিয়া নগর পরি করব কেলি, নদিয়া নগর পরে করব কেলি। হরিনামের খেলা খেলিব আমি, হরিনামের খেলা খেলবো আমি, হরিনামের খেলা খেলবো আমি, হরিনামের খেলা খেলবো আমি। এই ব্রজবাসী সব সঙ্গে নিয়ে হরিনামের খেলা, খেলা খেলবো আমি এই ব্রজবাসী সব সঙ্গে লয়ে, সবাইকে সঙ্গে নিয়ে ব্রজবাসী সঙ্গে লয়ে, নদিয়া নগরে গিয়ে ব্রজবাসী সঙ্গে লয়ে হরিনামের খেলা খেলবো আমি গোপ গোপাল সব জন মিলে। আজকে যারা নবদ্বীপে এসেছেন তারা আর কেউ নয় গো, যারা ব্রজে ছিল তারাই এলেন। বলি তারাই তো বটে গো, তারাই তো বটে গো, ব্রজে যারা নদে তারা, তারাই তো বটে। আর ব্রজে যারা নদে সেই তারা, নিত্যলীলার আরে পরিকর ব্রজে যারা নদে তারা, রাধে। যারা নদে তারা, লীলা পরিকর ব্রজে যারা নদে তারা, তারাই তো বটে গো। তখন রাধারানী বলছে, বধূ রাধারানী বলছে, গোবিন্দ তুমি আমাকে সঙ্গে নেবে, এটা কি করে হবে? রাই কহে কাঁদি, রাই কহে কাঁদি, দুই পদ ছাদি, আর রাই কহে কাঁদি, দুই পদ ছাদি, রাই কহে কাঁদি, দুই পদ ছাদি, আর রাই কহে কাঁদি, দুই পদ ছাদি, ধরিয়া আপন বুকে, আর ধরিয়া আপন বুকে, কি কহিলে শ্যাম লইয়া আমার নাম, কি কহিলে শ্যাম লয়ে আমার নাম, কি কহিলে শ্যাম লইয়া আমার নাম, আর কি কহিলে শ্যাম লয়ে আমার নাম, জগতে বিলাবে কাকে, জগতে বিলাবে কাকে। কি বলছেন? জগতে
শ্যামসুন্দরের বদন চরণ চেপে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ কি কহিলে শ্যাম লই আমার নাম, জগতে বিলাবে কাপে কাকে, অকৈত বোধান প্রীতি রতন। আর কই তব প্রেম প্রীতি রতন, কেবল তুমি আর আমি জানি, রাধে তুমি আর আমি জানি, বধূ তুমি আর আমি জানি, বধূ হে তুমি আর আমি জানি, অপ্রাকৃত ধন প্রীতি রতন। আর অপ্রাকৃত ধন প্রীতি রতন, এই যে দুর্লভ ফণির মণি, একে দুর্লভ ফণির মণি, তুমি আমি ছাড়া কেউ জানে না, আহা তুমি আমি ছাড়া আর কেউ জানে না, এই যে দুর্লভ অপ্রাকৃত প্রেম, তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। দুর্লভ অপ্রাকৃত প্রেম, বলি অন্যের জানার কথা নয় গো। দুর্লভ আরে দুর্লভ প্রাকৃত প্রেম, তুমি আর আমি আমি আর কেউ জানে না। দুর্লভ ফণির মণি, মানে সাপের মাথার মণি যেমন দুর্লভ, তাই না? সাপের মাথায় মণি হয়, সেই মণি যেমন দুর্লভ, সহজে তাকে পাওয়া যায় না, তেমনি তোমার এবং আমার প্রেম এই যে অতি গোপন, এই যে দুর্লভ ফণির মণি, এই অন্য কারো জানার কথা নয়। আর সেই প্রেম তুমি যাকে তাকে দেবে। হ্যাঁ, জয়নি তাই দেখেছেন। বৈষ্ণব কবি বলছেন, ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন, বাঞ্ছিত রতন জগতে ফেলিল ঢালি, লীলা ঢালি, কাঙালে পাই কাননে পাইয়ে খাইল নাচিয়ে, বাজাইয়া বাজাইয়া করতালি। করতালি, বলছেন ভববিরিঞ্চির বাঞ্ছিত রতন, ব্রহ্মা মহেশ্বর জগতে তাদের আকাঙ্ক্ষিত ধন, এই রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম, খাইল নাচিয়ে, তারা কামনা করে এই প্রেম পায় না। আর সেই প্রেম আমার গোবিন্দ যাকে তাকে, নবদ্বীপে এসে যাকে তাকে দিল, জগতে ভাই ফেলিল ঢালি, জগতের বুকে ঢেলে দিলেন। কেন? দুঃখী তাপি পতিত জনার জন্য। খা, তোরা উঠে উঠে খা। কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়া করতালি। আপনারা বলতে পারেন তাহলে ধনী যারা তারা পেল না? না, তা তো বলল। ধনী তো, ধনী কথা তো বলেন এখানে, বলছে কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে। যারা বড় লোক তারা পেল না? না। চৈতন্য চরিতামৃত বলছেন, দিনের অধিক দয়া করে ভগবান। করে ভগবান, দিন মানে যারা কাঙাল, কাঙালকে ভগবান বেশি দয়া করে। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান, বড় অভিমান। কুলীন পণ্ডিত ধনী যারা উত্তম কুলে জন্মেছে তাদের কুলের একটা গর্ব আছে, তাই না? এই কুলের গর্বটা ত্যাগ না করতে পারলে কখনো মহাপ্রভুর দেওয়া, নিতাই চাঁদের দেওয়া এই প্রেম ধন কুড়াতে পারবে না। নিতাই গৌর হরি বল। যে জন ধনী, অনেক ধন ঐশ্বর্য আছে, তার যদি গর্ব থাকে আমি ধনী, আমি কেন বৈরাগীর দলে গিয়ে ওই গড়াগড়ি দেবো গো? আমার কিছু অভাব আছে নাকি? সহজে আসতে পারে না। কুলীন পণ্ডিত, যার অনেক পাণ্ডিত্য আছে, বিদ্বান, সবচেয়ে বড় বড় বিদ্বান, পিএইচডি করেছে, ডক্টরেট করেছে,
সেই ব্যক্তিকে সে বৈরাগীর দলে মিশতে পারে গো? যারা মূর্খ অজ্ঞান, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, যুক্তিবাদের যুগ, এই যুগে এসব হরে কৃষ্ণ চলে গো। বিদ্বান পণ্ডিত যারা, যুক্তিবাদী যারা এই জ্ঞানের গরিমা নিয়ে অহংকারের পর্বতে বসে আছে, তারা কুড়াতে পারছে না, তারা এই প্রেম ধন কুড়াতে পারছে না। তাই এই প্রেম ধন কুড়াতে হলে সকল মান অভিমান ত্যাগ করে কাঙাল সাজতে হবে। তুমি ধনী হও, মানি হও, কুলীন হও, কিন্তু তোমাকে ভাবতে হবে আমি অধম। সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন, দৃঢ় করি মানি। যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, তার কত দৈন। এক জায়গায় চৈতন্য চরিতামৃত উনি দৈন করে লিখেছেন, জগায় মাধাই হইতেও, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে, মুই সে লঘিষ্ঠ। কত দৈন। বলছি জগাই মাধা তো সবচেয়ে বড় পাপী ছিল, আমরা জানি, কিন্তু গ্রন্থকার কবিরাজ গোস্বামী বলছেন তার থেকেও আমি পাপিষ্ঠ। আর পুরুষের কীট হইতে মানে বিষ্ঠার গর্তের, পায়খানার গর্তের কীট, ওটা তো সবচেয়ে নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট আমি। নিতাই গৌর হরি বল। যদি গৌর গোবিন্দের কৃপা পেতে হয়, গুরু বৈষ্ণবের করুণা পেতে হয়, অভিমান একেবারে জলাঞ্জলি দিতে হবে। আমি বড় পণ্ডিত, আমি গোসাই, আমি মহারাজ, আমি বড় কীর্তনিয়া, বড় পাঠক, আমি কুলীন, আমি পণ্ডিত, কোন অভিমান থাকা চলবে না। তোমার অভিমান থাকবে তুমি কৃষ্ণ দাস, তোমার অভিমান থাকবে আমি শ্রী গুরু বৈষ্ণব চরণের দাসারা দাস। তাই রাধারানী বলছে, বধূ এই দুর্লভ বস্তু তুমি সবাইকে বিলিয়ে দেবে? বলছে হ্যাঁ। কলিযুগের ভগবান কত দয়ালু। বধূ আমার এই যে সঙ্গে লবে, দুই অঙ্গে এক অঙ্গ হবে, অসম্ভব হইবে কেমনে, অসম্ভব হইবে কেমনে, সেই রূপ দেখিব যে আমি, দেখিব যে আমি, তুমি আমাকে সঙ্গে নিয়ে দুই তনু এক হবে, সেই রূপ দেখিব যে আমি, দেখিব যে আমি। একবার দেখাও না দেখি, একবার দেখাও না দেখি, দেখাও না দেখি, একবার দেখাও না দেখি, কেমনে গৌরাঙ্গ হবে দেখাও না দেখি, আরে কেমনে গৌরাঙ্গ হবে দেখাও না দেখি, কেমনে গৌরাঙ্গ হবে দেখাও না দেখি, আরে কেমনে গৌরাঙ্গ হবে, আমাকে সঙ্গে আরে নিয়ে, কেমনে গৌরাঙ্গ হবে, আমাকে সঙ্গে নিয়ে, কেমনে গৌরাঙ্গ হবে, কেমনে গৌরাঙ্গ হবে দেখাও না আমি দেখবো গৌরাঙ্গ, আমি দেখেছি, কিন্তু তুমি আমাকে নিয়ে দুই তনু এক হয়ে কেমন করে গৌরাঙ্গ হবে, সেই রূপ দেখিব যে আমি, দেখিব যে তখন গোবিন্দ রাধারানীর বাসনা পূরণ করতে কি করলেন? এত বলি কৃষ্ণ চন্দ্র কৌস্তুভের প্রতিবিম্বে, আর এত বলি কৃষ্ণচন্দ্র কৌস্তুভের প্রতিবিম্ব, বলি এত বলি কৃষ্ণ চন্দ্রে কৌস্তুভের প্রতিবিম্বে, আর এত বলি কৃষ্ণচন্দ্রের কৌস্তুভ প্রতিবিম্বে, বলি দেখাইল শ্রী রাধিকার অঙ্গ, আরে দেখাইল শ্রী রাধিকার অঙ্গ, কৌস্তুভ মণি, দেখাইল কৌস্তুভ মণির মধ্যে শ্রী রাধিকার রাধারানীর অঙ্গ দেখালেন গোবিন্দ। হ্যাঁ, এই মণির সামনে তুমি দাঁড়াও, কৌস্তুভ মণির সামনে রাধারানী দাঁড়ালেন,
রাধে তুমি দেখতে পাচ্ছ তোমাকে? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আপনি তাহে প্রবেশিলা, দুই অঙ্গে এক অঙ্গ হইলা। আরে আপনি তাহে প্রবেশিলা, দুই অঙ্গে এক অঙ্গ হইলা। বলি ভাবরস বয়সব অঙ্গ, রময়স সবয়ঙ্গ। আর ভাবরসময় সবয়ঙ্গ, আর ভাবরস সবয়ঙ্গ। গৌরাঙ্গ হলো, গৌরাঙ্গ হল, গৌরাঙ্গ হলো, গৌরাঙ্গ হল। দুই অঙ্গে এক অঙ্গ হয়ে তাই গৌরাঙ্গ বলো, হলো। দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হল। বলি দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হলো। আরে দুই অঙ্গে এক অঙ্গ সবাই হয়ে বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। আহা গৌরাঙ্গ হল। এইভাবে দুই তনু এক হয়ে এক হয়ে, আমার রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এক অমনি হয়ে গৌরাঙ্গ হলো। গৌরাঙ্গ হল। জানি তাই, এ হলো স্বপ্ন বিলাস। স্বপ্ন বিলাসের পরিণতি কি? আমার মহাপ্রভু। জানি তাই, তাই ভজ ভজ আমার গৌর ভজ, ভজ আমার গৌর ভজ, ভজ ভজ আমার গৌর ভজ। আর ভজ ভজ গৌর ভজ। মানব জনম ধন্য হবে, ভজ ভজ আমার গৌর ভজ। আর মানব জনম ধন্য হবে, ভজ ভজ গৌর ভজ। মানব জনম ধন্য হবে, দেহ মন প্রাণ সঁপে দিয়ে, আর মানব জনম ধন্য বলি হবে, মন প্রাণ সঁপে দিয়ে মানব জনম ধন্য হবে। ভজ ভজ আমার গৌর ভজ। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, আরে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় জয় রাধেশ্যাম, রাধা রানী কি। জয় রাধে। উপস্থিত ভক্তগণ, আমাদের কীর্তনের ক্যাসেট আছে, ভিসিডি ক্যাসেট, রাসলীলা। যদি কারো দরকার থাকে আমাদের কাছে আসবেন। জয় নিতাই।